হ্যাঁ, আমার মতো এক ব্যাগ লোক করছে কি জানেন, নতুন এক দেশে গেছে, গেলে ক্ষেতের কোনাকুনি ছুটছে, ছুটলে এখন এই ক্ষেতের মাঝে যে সরিষা বুনছে এই বেকলার জানে না। এখন তো ক্ষেতের মালিক যিনি আছে তো কই 2 দিন হয়েছে আমি সরিষাটা বুনে রেখে আসছি, এটা কইতে আইছে আয় আমার ক্ষেতের মাঝখান দিয়ে কোনাকুনি ছুটছে, কয় তোর বাড়ি কই, তুই আমার সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে ছুটছ? বাবা আপনি না সরিষা বুনছেন, আমি তো মনে করছি এটা এমনি হাল চাষ করা ক্ষেত। আমি 2 দিন হইছে আমি এই ক্ষেতে সরিষা বুনছি, তুই এই ক্ষেতের মাঝখান দিয়ে যাওয়া ধরছস, তোর এত বড় সাহস? বাবা আমি তো বিদেশি মানুষ, আমি তো আর জানি না এই ক্ষেতে সরিষা জ্বালাইছে না, দেখি নাই। কথাইলে ভীষণ দিকে জায়গা কয় একাই খুঁজেই যাচ্ছি না, যেখানে আছো সেখানে থাক। কয় তাহলে সামনে, কয় না সামনেও না, কোথায় ডাইনে বামে কোনো দিকে যেতে না, কোথায় একটু কই তুই বইতে পারতি না, আমি ডাইনেও যাইতার না, বামেও যাইতার না, সামনেও যাইতার না, পিছেও যাইতার না, আমি বিদেশে মানুষ, আমি কিতা করতাম, তুই কিতাও করতাম না। আমি আজকে কিতাও করতাম না, আমনে করে দোষী না। তবে ভালো লাগার যে বিষয়গুলো থাকে সেটা হলো আপনারা যখন অর্ডার দেন, অনেক শিল্পীরা বলে রিকোয়েস্ট না, আপনারা তো হাকি বাউল মতে সামনে যারা থাকে ডাইনে বামে যারা গান শুনে, আমি নয়ন শেখ খালি মাঠে, আমি নয়ন শেখ না সুনীল কর্মকারের স্যারেনার দাম আছে, এনে যদি আইসা গান গায়, যদি শুধু যন্ত্রিক থাকে 2 গান গায় মানুষ নাই গান। তাহলে আপনারা হইলেন হাকিম, আমরা হইলাম উকিল। উকিল হইয়া আমরা ন্যায় এবং অন্যায়ের কথা বলবো, আপনারা হাকিম হইয়া কোনটা রাইট কোনটা বেরাইট এটার বিচার আপনারা করবেন। বিচারের রায় দেয় কেডা? হাকিম। আপনারা বিচারের রায় দিবেন যে এই গানটা হয় নাই নয়ন শেখ, তাহলে আমি মনে করবো এটা হয় নাই। তাহলে হাকিম কখনো অনুরোধ করতে পারে না উকিলকে, অর্ডার দিতে পারে। তো যখন অর্ডারটা দেন তখন ভালো লাগে যে গাইতে পারি। তো একটু আমি বুঝতে পারছি এন কি যে ওইব কোন গানটার প্রয়োজন। এই একটা গান আমি ধরেছি, আমি যে আতর গো আতর দানে ভরা, আমি যে আতর আতর দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, কেথারে রাখে মনে ফুরালে হায় বন্ধ যেতা, কেথারে রাখে মনে ফুরালে হায় বন্ধ যেতা, আরি ধারা দিবে জলসা ধরে, নিশি পুহালে চায় নয়া জানি গো, নিশি পুহালে চায় নয়া জানি গয়ার দিবে জলসা ধরে, পেলোয়ারি ধারা দিবে জলসা ধরে। আমার মতো এক ব্যক্তি লক্ষ লক্ষ টাকা
মানুষ দান করে। এরকম দরবারগুলোর পক্ষ থেকে যেন সুন্নি আলেম তৈরি করার মাদ্রাসা করানো হয়। অনেক প্রতিষ্ঠানে আমাদের তরিকতের মানুষ আরবি বলতে পারে না 80% মানুষ। কেন? আমাদের তরিকতের যারা বড় বড় মাজার যারা দেখভাল করতেছেন, খাদেম আছেন, পীর সাহেব আছেন, অনেক মাজারের মধ্যে যেমন ভান্ডার শরীফ যাওয়ার ক্ষমতা নাই, ভান্ডার শরীফের লক্ষ লক্ষ ছাত্র আছে, তাগর মাদ্রাসা আছে, তাদের এক একটা এতিমখানা আছে। এরকম যারা বড় বড় মাজারের দায়িত্বে আছেন, আমি নয়ন শেখের পক্ষ থেকে তথা বাউলদের পক্ষ থেকে অনুরোধ করব, আপনারা যেন প্রত্যেকটা মাজারের সাথে একটা করে মাদ্রাসার প্রতিষ্ঠান খুলেন। এখানে যেন এতিম বাচ্চারা, বিভিন্ন মানুষ যেন বাচ্চারা যেন পড়ে এখান থেকে যেন একজন তরিকতের সুন্নি আলেম বের হয়ে আসতে পারে। এই কারণে সুন্নি আলেমের সংখ্যা কিন্তু এমনিও কম না, মানে নবীর প্রেমে সুন্নি মতবাদে সুন্নিদেরকে সাপোর্ট করে কোটি কোটি মানুষ আছে, কিন্তু তারা মূলত আলেম খুঁজে গেলে 80% আপনার শুধু ভক্তি বিশ্বাস প্রেমে থাকে, আর 20% মাত্র আলেম। আমরা চাই আমাদের যেন 70% আলেম হয়। এই 70% যদি আলেমে নিয়ে যাইতে পারি, তাহলে আমাদের সুন্নিদের বিপক্ষে কথা বলে কেউ পার পাবে না। তো আপনারা এই মেসেজটা পৌঁছায় দিবেন, মিডিয়ার ভাই যারা আছেন। প্রত্যেকটা দরবারে লক্ষ লক্ষ, যেমন আমাদের শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ দরবারে একটা বড় প্রতিষ্ঠান থাকলে আমাদের বৃহত্তম নেত্রকোনা ময়মনসিংহের হাজার হাজার ছাত্র এখানে সুন্নি আলেম হয়ে বাইর হইতো, কিন্তু এটা এখানে ওইভাবে করা হয় নাই। এগুলো আমাদের ব্যর্থতা। আজকে আমাদের ব্যর্থতার কারণে আমরা কোনো আলেমকে দুষবো না, আমরা কোনো আলেমকে দুষবো না, আমরা দুষবো এটা আমাদের ব্যর্থতা। আমরা ওইভাবে নিজেদেরকে, নিজের কমিটিটা, নিজেদের জায়গাটা শক্ত করতে পারি নাই, এটা হলো আমাদের ব্যর্থতা। রাখলাম, আমার কথায় হয়তো ভুল হইতে পারে, ক্ষমা করবেন। কারণ যদি তরিকতের আলেম, এত বড় বড় মাজার থেকে যদি তরিকতের আলেম বের না হয়, একটা মাদ্রাসা করলে কারো কিন্তু নিজের টাকা ইনভেস্ট করতে হয় না। লক্ষ লক্ষ মানুষ মাদ্রাসায় দান করার জন্য বসে আছে টাকা নিয়ে। চাইতে পারলে মাদ্রাসার জন্য, মসজিদ নির্মাণের জন্য কিন্তু কারো জমি বিক্রি করে টাকা দিয়ে মসজিদ নির্মাণ করতে হয় না। অনেক দরিদ্র এলাকায় 2 তলা 3 তলা মসজিদ আছে, এটা কিন্তু মানুষের টাকা, আল্লাহর রহমত আছে এখানে। যেখানে কোরআনের পাখি তৈরি হবে, এখানে আল্লাহর রহমত অবশ্যই আছে। তা আপনারা চেষ্টা করবেন, আপনারা এই দায়িত্বটা নেবেন, তাহলে আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় তরিকতের আলেম থাকবে, তরিকতের পক্ষে কথা বলার মানুষ থাকবে, তারা ওইভাবে আমাদেরকে দেখভাল করবে। আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেকটা বড় দরবার যেখানে আছে বাংলাদেশের ভিতরে, প্রত্যেকটা দরবারে যেন প্রত্যেক বছর হাজার হাজার আলেম যেন বের হয়ে আসে, আমরা এই আশাবাদী। ভক্তি রইল।